বন্ধুরা আমি পাট শাকগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে বটা থেকে। মধ্যে আমি 1 চামচের মতো কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এখন এটা মিশিয়ে নেব। সবুজ সতেজ পাট পাতা চিংড়ি মাছের সই, এমন স্বাদের রান্না খেলে মন হবে থই থই। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনিজাওয়া রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। চলুন রেসিপিটা নিয়ে রান্নাঘরে যাই, ভিডিওটাতে শেষ পর্যন্ত সাথে থাকুন। বন্ধুরা এখন আমি মাছগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, মাথাটা আলাদা করে রাখছি। এভাবে সব পরিষ্কার করে নেব। বন্ধুরা আমি পাট শাকগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে বটা থেকে। বন্ধুরা পেঁয়াজটা এখন ঝিরিঝিরি করে কেটে নেব। পেঁয়াজটা যত পাতলা পাতলা করে কাটা যাবে তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা শাকটা বেছে ধুয়ে নিয়েছি, এখন শাকটা একটু মোটা মোটা করে কেটে নেব। এভাবে শাকটা কেটে নিচ্ছি। মাছগুলিতে নুন আর হলুদ দিয়ে মেখে নেব। পরিমাণ মতো নুন আর হলুদ, অল্প হলুদ দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ। লঙ্কাগুলো এবার আমি বেটে নিচ্ছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে নুন হলুদ মাখা মাছগুলো দিয়ে দেবো। আমি 1 চামচের মতো কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এখন এটা মিশিয়ে নেব। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মাথাটা এখন আমি বেটে নিচ্ছি, তার সাথে আদাও দিয়ে দিয়েছি 2 টুকরোর মতো। বন্ধুরা এখানে চিংড়ি মাছের মাথা আর আদা বাটা আছে, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে বন্ধুরা এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে অল্প নুন দিয়ে দেবো, তারপর ফোটাতে দেবো ঢাকা দিয়ে। অল্প নুন দিয়ে দিচ্ছি, আর যেহেতু চিংড়ি মাছে নুন দেওয়া ছিল তাই অল্প পরিমাণে নুন দিয়েছি। নুন আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন এটা আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছের বন্ধুদের শেয়ার করবেন। আর পাট শাক আমাদের পেটের পক্ষে খুবই উপকারী একটা শাক। আর চিংড়ি মাছ আমরা ছোট বড় সবাই খুব পছন্দ করি। এভাবে যদি পাট শাক দিয়ে চিংড়ি মাছের যুগলবন্দি যদি আপনারা করে দেখেন, অন্য সব খাবার অনায়াসে ভুলে যাবেন। একবার ট্রাই করে দেখতে পারেন। মাছ আর পেঁয়াজ আর লঙ্কা সিদ্ধ হয়ে গেছে, কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে, তার নুন জল দিয়ে একটু ফুটিয়েছে। এখন আমি শাকটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি এখন শাকটা এর মধ্যে নামিয়ে নেব।
কারণ শাকটা দিয়ে বেশিক্ষণ রাখতে নেই, কারণ শাকটা একটি নরম, সে অনায়াসে ভাপেই সিদ্ধ হয়ে যায়। কড়াই আমার গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেল ডালবো। গোটা শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। বন্ধুদের সজনে ডাঁটাগুলি দেখাও, অনেক সজনে ডাঁটা হয়েছে। পরে একটা সজনে ডাঁটা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি করে দেখাবো। দেখাও কত হয়েছে, অনেক হয়েছে, বড়ও হয়ে গেছে অনেকটা। এর মধ্যে অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন আমি পাট শাক আর চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা, এইভাবে আমাদের পাশে থেকে উৎসাহ করবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে জুড়ে থাকবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। নমস্কার। মা কেমন হয়েছে খেয়ে বলো, আর বন্ধুরা তুমিও বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, অনেক দিনের পুরনো খাবার খাচ্ছি। এই যে চিংড়ি মাছ আর পাট শাক, ভালোই কেনা, দাও, মুখে দাও। খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত দুর্দান্ত। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে তো আপনারা অনেক ধরনেরই রেসিপি রান্না করে খেয়েছেন, একবার পাট শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। একবার ট্রাই করে দেখতে পারেন। আমি কোনোদিন এই পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাইনি, এই প্রথম খেলাম। খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে যে বলার মতন না। মামন তুই বল কেমন হয়েছে? আমরা এইবার যাচ্ছি, তারপরে অন্য রেসিপি নিয়ে আসবো টাটা বন্ধুরা। আগামীকাল।